গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। আরও জানাচ্ছেন মারুফা কামাল। সকাল থেকেই রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফিলিং স্টেশনে ধীর গতিতে চলা মিটারের দিকে তাকিয়ে হতাশ চালকেরা। যারা ভাড়ায় গাড়ি চালান তাদের অবস্থা আরও করুণ। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় এক বা দুবারের বেশি যাত্রী পরিবহন করতে পারছেন না, কিন্তু মালিকের নির্ধারিত জমা মেটাতে হচ্ছে সময় মতোই। এমন ভোগান্তি আমার যে গাড়ির বয়স আমি দেখি নেই। মনে করেন যে 9টা বাজে এক জায়গায় লাগাইছি, 27 টাকার গ্যাস ঢুকছে। 27 টাকার গ্যাস দিয়ে আমি 2 টিপ মারছি, অন্ত গাড়ি বন্ধ। ওন যে মালিকের জমাই করতে দিমু আর এই বাল বাচ্চা নিয়ে যে কি কামু, এই টেনশনে মনে করেন যে পাগলের মতো হয়ে গেছি। 11টা বাজে লাগাইছিলাম, 3টার পরে গ্যাস পাইছি। এই গ্যাস পাইছি মাত্র 70 টাকার। 70 টাকার গ্যাস দিয়ে একটা টিপ 300 টাকার একটা টিপ মারছি, গ্যাস শেষ। এখন এই পর্যন্ত গ্যাস নিতে পারি নাই। আমরা উপরে গাড়ি চালাই এখন, কিন্তু আমরা তো উপরে গাড়ি চালাইতে পারতেছি না, কারণ গ্যাস নিতে সারাদিন চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। অনেকটা বাধ্য হয়েই বাড়তি ভাড়া দাবি করায় যাত্রীও পাচ্ছেন কম। এতে দিনের অনেকটা সময়ই নষ্ট হচ্ছে তাদের। যদি এই গ্যাস নিতে সময় যায় তাহলে আমরা কিভাবে চালাবো আর কিভাবে জমা দিব, কিভাবে কি করব? ভাড়া বাড়তি চাইলে ওনারা বলে যে ভাড়া ভাই এত ভাড়া চান কেন? আমাদের গ্যাস নিতে গেলে 5-7 ঘন্টা সিরিয়ালে দাঁড়াতে হয়। গাড়িটা নিয়ে তেজগাঁও থেকে এইটা আমাকে এলাম, কোনো যাত্রী পাইলাম, ভাড়া বেশি নিমু কি করে। গ্যাসের সরবরাহ কম থাকায় আর্থিক ক্ষতির মুখে ফিলিং স্টেশনগুলো। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে। যেগুলো খোলা রয়েছে সেগুলো দীর্ঘ সময়ে সীমিত গ্যাস সরবরাহ করতে পারছে। আমাদের লাইনে গ্যাস পাচ্ছি না, যে পরিমাণ পাওয়ার দরকার আমরা সেই পরিমাণ পাচ্ছি না। এটা আমাদের অনেক বড় ভোগান্তি হচ্ছে। আমাদের মালিক পক্ষ অনেক খরচ, বা আগে যে খরচটা ছিল সেম খরচটাই হচ্ছে, আর সেই তুলনায় আমাদের সেল করতে পারছি না। আর আমরা চাই এর একটা সমাধান হোক। আমার একটাই আকুল আবেদন প্রশাসনের কাছে বা জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে, যেন গ্যাসের সমাধানটা দ্রুত সমাধান করে দেয়। এই সংকট চলতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা তাদের, চান দ্রুত সমাধান। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।